আপনাদের স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমি নতুন কিছু শেখাবো, সেটা হচ্ছে সিএসএস বক্স মডেল। গত পর্বে শেখানো হয়েছিল জাস্ট HTML এর হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এই দুটো ট্যাগ শেখানো হয়েছে, সাথে ইমেজ ট্যাগ। আজকে আমরা শিখব ডিভ এর ব্যবহার। ডিভ হচ্ছে একটি বক্স। আমি আগেরগুলো কেটে দিলাম, এগুলো লাগবে না। আমি প্রথমে ডিভ চালু করলাম। ডিভ চালু করে একটা HTML পেজ নিব, নিয়ে ফাইলে গিয়ে সেভ, আমার ডেস্কটপে ওয়েব ডিজাইনে ফোল্ডারতে আজকে সেভ দেব ডিভ নামে, DIV সেভ। ডিভ নামে একটা নতুন পেজ তৈরি হলো। আমি বডির ভিতরে একটা ট্যাগ দেব DIV, ডিভ নামে। ডিভ শুরু করলাম, ডিভ শেষ করলাম। টাইটেলটা দেব ডিভ, DIV সেভ দেব। এবার আমি এখানে এসে ব্রাউজ করব। আর কোনো কিছুই আসলো না। পেজটা সম্পূর্ণ সাদা আসলো। প্রথমে ডিভ কি? ডিভ হচ্ছে একটি বক্স। ডিভ মানে হচ্ছে একটি বক্স। একটা বক্সের কি থাকে? একটা বক্সের হাইট থেকে উইডথ থেকে। তাহলে আমি স্টাইল শুরু করলাম, শেষ করলাম। CSS লেখার জন্য আমি স্টাইল ট্যাগটি নিলাম। ডিভ শুরু করলাম, ডিভ শেষ, ডিভ সেট করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলে শেষ করলাম। প্রথমে উইডথ দিলাম 200 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল, ফাইলে গিয়ে সেভ, ব্রাউজারে এসে রিলোড দিলাম। কোনো পরিবর্তন আসলো না, কারণ আমি হাইটও দিয়েছি, উইডথও দিয়েছি, কিন্তু কোনো পরিবর্তন না হওয়ার কারণ কি? না হওয়ার এখানে আমি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিইনি। আমি ব্যাকগ্রাউন্ডটা কালার দিলাম, দিয়ে এবার আমি ফাইলে গিয়ে সেভ, ব্রাউজারে এসে রিলোড দিলাম। আমার লাল কালার একটা বক্স তৈরি হলো, কারণ আমি এটার উইডথ দিয়েছি এবং হাইট দিয়েছি ও ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। এবার একইভাবে যদি আমি এখানে নিচে আরেকটি ডিভ নেই, নিয়ে যদি আমি এবার সেভ দিই, ব্রাউজারে এসে রিলোড দিই, আরেকটা ডিভ হলো। কারণ দুটো একসাথে মিশে গেছে, মাঝখানে কোনো খালি জায়গা নেই। মাঝখানে খালি জায়গা তৈরি করার জন্য আমি ব্যবহার করব হচ্ছে মার্জিন। মার্জিন দিলাম 5 পিক্সেল, দিয়ে ফাইলে গিয়ে সেভ, ব্রাউজারে এসে রিলোড দিলাম। মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হলো, খালি জায়গা তৈরি হলো। কারণ এই ডিপটাকে আমি এখানে না বসিয়ে এখানে বসাবো, সেজন্য হচ্ছে ফ্লট লেফট। ফাইলে গিয়ে সেভ দিলাম, ব্রাউজারে এসে রিলোড দিলাম, আসলো। এভাবে আমরা যত ডিপ বাড়াবো অটোমেটিক, অনেকগুলো ডিপ নিলাম, অটোমেটিক আমাদের বক্স বাড়তেই থাকবে। এখন আপনি বলতে পারেন যে আমি একটার এক কালার করব, এক ধরনের কালার করব।
সেটা হচ্ছে সিলেক্টর। সিলেক্টর আইডি সিলেক্টর আছে, ক্লাস সিলেক্টর আছে। এগুলো আমি আগামী পর্বে দেখাবো। আজকে পর্বে শুধু আমি এই ডিপ নিয়ে আলোচনা করব। এখন এটার পাশে আমি বর্ডার ব্যবহার করতে পারি। আমি বর্ডার সলিড কালার দিলাম ব্ল্যাক 1 পিক্সেল, ফাইলে গিয়ে সেভ, ব্রাউজারে এসে রিলোড দিলাম, আমার 1 পিক্সেলের বর্ডার আসলো। আমি চাইলে এখান থেকে যদি আমি 5 পিক্সেল দেই তাহলে আমার বর্ডার কি হবে, মোটা হবে। আবার চাইলে আমি আর এই বর্ডারের কালার পরিবর্তন করতে পারি। ফাইল সেভ। আবার আমি বলি যে ব্যাকগ্রাউন্ডে কালার রাখবো না, চাইলে আবার এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা মুছে দিতে পারি। ফাইল সেভ, ব্রাউজারে এসে রিলোড দিলাম। এ হচ্ছে সিএসএস এর বক্স মডেল। এই বক্স মডেলে আরো অনেক কিছু আছে সেগুলো আমি আগামী পর্বে দেখাবো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।